প্রথমেই আমরা শুরু করব এই বিষয়ের সব থেকে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা সূরা আল ইসরা আয়াত নং 32 এর বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ যিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হলো চরম অশ্লীলতার পথ। ওয়া সাআ সাবিলা, চরম গর্হিত মন্দ পথ। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন বললেন জিনা ব্যভিচারের কাছে যেও না? কেন বললেন না জিনা ব্যভিচার কইরো না? কইরো না এটা বলে নাই, বলছে কাছেও যেও না। তো এইটার একটা সুন্দর উদাহরণ হলো, আমরা কখনো কাউকে বলি না যে তুমি বিদ্যুতের শক খেও না, এটা বলি না। বরং বলি বিদ্যুতের কাছেও যেও না। কারণ বিদ্যুৎ হলো এমন এক জিনিসের নাম যেটার কাছে গেলে আপনাকে ইচ্ছে করে শক খেতে হবে না, ও ধরে আপনাকে শক দিয়ে দিবে, ঠিক না? তার মানে হলো জিনা তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা। ব্যভিচার পর্যন্ত যাইতে পারে এমন যত মাধ্যম আছে, উপকরণ আছে, ওই সকল উপকরণ আমার আপনার জন্য, প্রত্যেকটা যুবকের জন্য যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহ। দেখেন বুখারীর হাদিস নাম্বার 6476 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فزنا العينين النظر। নবী বলেন, যুবকের দুই চোখেরও জিনা আছে, সেটা হলো চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা। ওয়াজিনাল লিসান আল কওলু, যুবক যখন আল্লাহর দেয়া নেয়ামত জিহ্বা ব্যবহার করে অশ্লীল কথা বলে, এইটা যুবকের জিহ্বার জিনা। তাইলে যে চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখে, এটা যুবকের কিসের জিনা? চোখের জিনা। যুবক যখন অশ্লীল কথা বলে, এটা যুবকের কিসের জিনা? জিহ্বার। আর যখন অশ্লীল কথা শুনে, ওইটা যুবকের কিসের জিনা? কানের জিনা। এরপরে নবী বলেন, আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, আর অন্তর সেটাকে কামনা করে চায়। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, আর যুবকের যে লজ্জাস্থান, সে যা কানে শুনেছে, মুখে বলেছে, চোখে দেখেছে, অন্তরে কল্পনা করেছে, লজ্জাস্থান সেটাকে কখনো সত্যায়িত করে, আবার কখনো করে না। যা এই জিনাগুলোর সমষ্টি হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এই জিনাগুলোকে বাস্তবে রূপ দেয়, আবার কখনো দেয় না। তবে বাস্তবতার কথা হলো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনাগুলো লজ্জাস্থান বাস্তবে রূপ দিয়েই ছাড়ে। কি বলেন? বাস্তবে রূপ দিয়েই ছাড়ে। এটা শুধু কোরআন হাদিসের কথা না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটা আজকের দুনিয়ারও কথা। এটা আজকের দুনিয়ারও কথা যে
বলা হয় যে ডোপামিন পাথওয়ে অ্যাক্টিভেশন। যুবক যখন কোনো অশ্লীল চিত্র দেখে, কোনো অশ্লীল কথা বলে, অশ্লীল প্রদর্শনী দেখে, তো তার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম চালু হয়ে যায়। এত ভয়াবহ, সুযোগ পেলেই সে পঙ্গপালের মতো জিনা, ব্যভিচার ও ধর্ষণে ঝাঁপায়া পড়ে। এটা আজকের দুনিয়াও বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন নাই যে জিনা কইরো না, বলছে জিনার কাছেও যেও না। মানে জিনার কাছে নিতে পারে এমন প্রত্যেকটা জিনিসকেও ইসলাম জিনা হিসাবে, ব্যভিচার হিসাবে সাব্যস্ত করেছে। আর যেই যুবক এই সকল উপকরণ থেকে জিনায় পৌঁছাইতে পারে, এমন সকল উপকরণ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, ওই যুবকের দুনিয়া ও আখিরাতের সফলতার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আসেন হাদিস সহিহ মুসনাদে আহমদ এর 2345 নং হাদিসের বর্ণনায়, 2345 নং হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলেন, মান সাবারা আলা শাহওয়াতিহি, যেই যুবক তার শাহওয়াত, মনোবাসনা, মনোকামনা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, এইটার উপর ধৈর্য ধারণ করতে পারবে, এইটাকে যেই যুবক দমায়া রাখতে পারবে, ওয়া হাফিযা নাফসাহু, আর নিজেকে সকল অশ্লীলতার পথ থেকে হেফাজত করতে পারবে, আমার নবী বলেন ওই যুবকের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো 3টা। কয়টা? 1 নাম্বার, আমার নবী বলেন আকরামাহু, ওই যুবককে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার তার সম্মান, আল্লাহ তাকে সম্মানিত করবেন। ওয়াফাকাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহু, আমার আল্লাহ ওই অশ্লীলতা থেকে বেঁচে থাকা যুবককে দুনিয়া আখিরাতের সকল কল্যাণের তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ।